সিনেমা বাতচিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আমি পৌলমি থাকছি আজকে আবারও কিছু নতুন মুভির আপডেট নিয়ে। তাহলে অপেক্ষা একদমই করবো না, সেই দিকেই যাওয়া যাক। জানা যাচ্ছে ফের নাকি জুটি বাঁধতে চলেছে তামান্না ভাটিয়া এবং জন আব্রাহাম। আমরা সকলেই জানি যে নিখিল আডবাণীর পরিচালিত মুভি বেদায় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে জানা যাচ্ছে যে চলতি বছরের শেষে তামান্না এবং জনকে দেখা যাবে নতুন একটি বায়োপিকের শুটিংয়ে। শোনা যাচ্ছে রোহিত শেট্টির পরিচালিত কিংবদন্তি পুলিশ অফিসার রাকেশ মারিয়ার চরিত্রে দেখতে পাওয়া যাবে জনকে। বায়োপিকে থাকতে পারেন তামান্নাও। 1993 সালের মুম্বাই বোমা বিস্ফোরণ, জাভেরি বাজার বিস্ফোরণ, 26/11 জঙ্গি আক্রমণ একাধিক ঘটনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মুম্বাই পুলিশ ফোর্সের অন্যতম নামকরা অফিসার রাকেশ। বায়োপিকে তার স্ত্রী প্রীতির চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে তামান্নাকেও। আপাতত চলছে চিত্রনাট্যের তৈরির কাজ। আপাতত এই চিত্রনাট্যের তৈরির কথা চলতে থাকুক। তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, মে মাসে মুক্তি পেতে চলেছে আরও একটি নতুন ছবি, দ্য একেন বেনারস বিভীষিকা। এবং জানা যাচ্ছে যে হইচই স্টুডিওজের এই ছবির পরিচালনায় রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়। এবং এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে একাধিক অবতারে। শাশ্বত চরিত্র যে রহস্য মোড়া তা আন্দাজ করে নেওয়া যায়। ছবিতে কখনো তিনি বৌদ্ধ সন্ন্যাসী, কখনো তার মাথায় পাগড়ি, আবার কখনো গায়ে গামছা জড়িয়ে নেহাতি স্থানীয় লোক। 6টিরও বেশি অবতার দেখতে পাওয়া যাবে অভিনেতাকে। এবারের কাহিনীর প্রেক্ষাপট বারাণসী, ফলে গঙ্গার ঘাট, কাশীর গলি, মাসানহরি এসবই বড় পর্দায় পাবেন দর্শকেরা। এখানে চরিত্রে অন্যান্যবারের মতোই রয়েছে অনির্বাণ চক্রবর্তী, প্রমোদ ও বাপি চরিত্রে সোমক ঘোষ ও সুভদ্র মুখোপাধ্যায়। এছাড়াও ঈশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ থাকছেন এই ছবিতে। দীর্ঘ 20 বছরের বিরতির পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায়ের আগামী ছবি আমার বস, যা রিলিজ হতে চলেছে 9 মে, অর্থাৎ খুব শীঘ্রই। কিন্তু ইতিমধ্যেই তার কিন্তু ট্রেলার লঞ্চ হয়ে গেছে এবং ট্রেলার দেখে অনেকের মধ্যেই এটা স্পষ্ট যে মা ও ছেলের এক অন্যরকম কাহিনী নিয়ে বোনা হয়েছে এই গল্প। তবে এই ট্রেলার লঞ্চের দিন রাখি গুলজার এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা কি বললেন এই মুভিটির সম্পর্কে, চলুন দেখে নেওয়া যাক। শাসনটাই মনে আছে, মার সাথে এই মধুর সম্পর্কটা, এই কুচুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছি হয়তো। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। এতটাই খুশি হয়েছি, আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি বুঝতেই পারছি ছবিটা আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। তাহলে শুনলেন এবং দেখলেন, অবশ্যই মুভিটির প্রতি তো একটি আকর্ষণ জেগেইছে। তাহলে 9 মে কিন্তু দেখতে হবে এই মুভিটি। এবং যদি মুভির সম্পর্কে বা নতুন নতুন মুভির আপডেট সম্পর্কে জানতে হয়, অবশ্যই দেখতে হবে আমাদের সিনে বাতচিত। আজ আসি, আবারও দেখা হচ্ছে আগামী সোমবার এরকমই নতুন নতুন কিছু মুভির আপডেট নিয়ে।